ফ্রান্স জুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানলে পুড়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি ও শত শত ঘরবাড়ি। আগুন নেভাতে গিয়ে নিহত হয়েছেন বেশ কয়েকজন ফায়ার ফাইটার। আর ধোঁয়ায় বিষাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে শত শত কর্মীকে। তবে জীবন বাজি রেখে কাজ করলেও নিম্নমানের ও অপর্যাপ্ত সরঞ্জাম নিয়ে কাজ করতে বাধ্য হওয়ায় বছরের পর বছর ধরে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল ফায়ার ফাইটারদের মনে। আমরা 10 বছরের বেশি সময় ধরে এসব অনিয়মের প্রতিবাদ জানাচ্ছি। 2026 সালের এই গ্রীষ্মে আমাদের সহনশীলতার সীমা পার হয়ে গেছে। শত শত ঘরবাড়ি পুড়ে গেছে, হাজার হাজার মানুষ সরিয়ে নিতে হয়েছে, শত শত ফায়ার ফাইটার কার্বন মনোক্সাইডে বিষাক্ত হয়ে চিকিৎসাধীন। এসব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি পর্যালোচনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজের সঙ্গে বৈঠকে বসেন 9টি ফায়ার ফাইটার ইউনিটের প্রতিনিধিরা। নাগরিক সুরক্ষা আধুনিকরণ, নতুন কর্মী নিয়োগ, অবসর সুবিধা এবং কাজের পরিবেশ সংক্রান্ত 5 দফা দাবি তোলেন তারা। তবে বৈঠক শেষে কোনো দৃশ্যমান আশ্বাস না পাওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করেন ইউনিয়ন নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। বাজেটের সুনির্দিষ্ট কৌশল বা প্রস্তাবিত বিলে কি থাকবে সে বিষয়ে আমরা কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাইনি। অগ্নি নির্বাপক কর্মীদের অভিযোগ, যেখানে হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে সেখানে ফায়ার ফাইটারদের মাত্র 12 ইউরোর পাতলা সুতি কাপড়ের মাস্ক দিয়ে চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রস্তাবিত বিলে যদি অনাকাঙ্ক্ষিত পরিবর্তন না আসে তবে ফায়ার সার্ভিসের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন দেখতে যাচ্ছে দেশ। আমরা আগামী 29 সেপ্টেম্বর প্যারিসে মহাসমাবেশের ডাক দিচ্ছি। সরকার আগামী সেপ্টেম্বরে নতুন বিল আনার প্রতিশ্রুতি দিলেও রাজপথে নামার শক্ত অবস্থানে ফায়ার ফাইটাররা। জরুরি সেবা খাতের এই অসন্তোষ ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতি ও সুরক্ষায় নতুন করে বড় চ্যালেঞ্জ তৈরি করল। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।